আজ প্রথমেই জান্নাতি নাচ, এরপর জান্নাতি গান। গোলাপি কই রইলা রে এসো দাড়ি পাল্লার ধন সবাই এসো রে। তাই নির্বাচনকে সামনে রেখে সবাই মাথায় টুপি লাগান। সম্মানিত ইউটিউবার উপস্থিত, আমি সায়েম শাহরিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আজকের তো বাইরেই থাকবো। শিমুলবাড়ির যুব দলের নেতা দক্ষিণ বেরবন্দে গরু চুরি করতে এসে ধরা খাইছে। চোর যেই দলেরই হোক, আগে সাজা চাই। হ্যাঁ, অস্ত্র সহ ধরা খাইছে। তাহলে অস্ত্রটা নিচ থেকে খুলে রাখেন, এরপরের দায়িত্বটা আমরা নিব। ধানের শীষে ভোট না দিলে বলে বস্তায় ভরে রাখবে, তাই যেখানেই দেখবেন বস্তা সেখানে নিচে ফুটা করে রাখবেন, কারণ ভরার পর যেন ওই ফুটা দিয়ে পালাইতে পারে। রিওয়ান চাঁদা কালেকশন করিবার লাই, নেতা সাইজের লাই, ওলামায়ে কেরামকে হত্যার হুমকি দেয়। হুজুর, এটা আমি দেই নাই গা, এটা ওই যে ওই নেতাই দিছে। সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন। উনি এটা কার কথা বললেন আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ, বিএনপির নেতা আওয়ামী লীগদেরকে মাফ করে দিয়েছে, তবে হাসনাত আব্দুল্লাহর জন্য এটা সব থেকে বড় দুঃখের সংবাদ। আওয়ামী লীগ আইলে আমাদের সবাই তো মারবো, কিন্তু প্রথম যদি তিনজনে মারে আমারে মারবে, ইভেন তিনজন না দুইজন মারলেও আমারে মারবে, একজন মারলেও মারতে পারে। মরহুমার দোয়া মাহফিলের মধ্যে মানুষ খিচুড়ি নিয়ে ভাগাভাগি করতে গিয়ে একে অপরের গায়ের মধ্যে খিচুড়ি ফিক্কা ফিক্কি করে। এটা আসলে ফিকির করছে, ফিক্কা ফিক্কি না। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম, এটা পরাজিত হবে। আমরা সবাই না ভোটে ভোট দিব। বিএনপির নেতা বলছে না ভোটে ভোট দেওয়ার জন্য, অন্যদিকে ডক্টর ইউনূস বলছে হা ভোটে ভোট দেওয়ার জন্য। এখন আপনারা সিস্টেম করছেন না আর হা, আবার আপনারাই বলে দিচ্ছেন কে কোথায় গিয়ে ভোটটা দিবে। তাহলে জনগণের মতামতের দামটা থাকলো কই? আমি কলাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। একই বলে রাজপথে লেওরা, মানে ওই যে লেওরার সৈনিক, লড়াকু সৈনিক, বুঝছেন? আমি কিন্তু আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, আমরা যারা আছি অবশ্যই আমরা ধানের শীষে সবাই ভোট দেবো। আওয়ামী লীগ করতো আর এখন বিএনপি করতেছে, বিষয়টা আসলে চিন্তার মধ্যে ফেলে দিছে। ভাই আগে বাড়ান। ইদানিং তাফসির মাহফিল গুলো মাফিয়াদের দখলে চলে গেছে। নৌকায় ভোট দেওয়ার কারণে কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দেওয়া হইতো। তাহলে এখন আমরা কোন দলকে ভোট দিব? ভোট দিতে হবে মার্কাটা কি? ধানের শীষ। সেই ধানের শীষে ভোট দিতে হবে। যেই ধানের শীষ আমাদের প্রথম নবী, আমাদের প্রথম পিতা হযরত মুহাম্মদ আদম, সেই আদমের পর থেকে ধানের শীষ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছে। কথাটা কি ঠিক আছে? ঠিক আছে, যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে ধানের শীষ, সেহেতু আমরা ধানের শীষে ভোটটা দিব। মানে জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগ সরকার যা করেছে সেটা নাকি ঠিকই করেছিল, তাদের স্বভাব চরিত্রের কারণে। তাহলে বিএনপির উপরে যে 17 বছর যেটা করেছে সেটা কেন করলো? আবার এই 12 তারিখের পরে তোমাদের উপর যেটা হবে সেটা তোমাদের স্বভাবতার কারণেই হবে। অতএব 12 তারিখের পরে যদি কেউ এসে আমাদের প্রিয় নেতা জননেতা রূপনদী বাবুল মহোদয়কে বলেন যে আমার ছোট ভাইকে শিবির করতো, ভাই একটু পুলিশ পিটিয়েছে, একে একটু বাঁচান, এটা কিন্তু সেদিন বাঁচাইতে পারবে না। নেতা খুব সুন্দর করে কিন্তু এখানে বিশ্লেষণ করে দিয়েছে। এখন যারা জামাত শিবির করছেন, একটা সময় বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন পুলিশ এদেরকে ধরে নিয়ে যাবে, তখন কিন্তু এরা গিয়ে আপনাদেরকে বাঁচাবে না। তাই সময় থাকতে ওই সব দল ছেড়ে তাদের কাছে চলে আসেন। আপনারা আপনাদের যারা আওয়ামী লীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে দায়িত্ব হবে, আর যারা না ভোট দিবেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই দায়িত্ব হবে। আচ্ছা, আওয়ামী লীগ যদি না ভোট দেয় তাহলে আওয়ামী লীগের জন্য লাভ হবে, আর আওয়ামী লীগের লাভ হইলে বিএনপির কি লাভ? সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সের মধ্যে দিয়েন। বিএনপি ক্ষমতায় আসবে কমপক্ষে 280 সিট নিয়ে। আমাদের সাথে আজকে যারা নির্বাচন করে যেন এজেন্টও এখানে দিতে না পারে। এই যে জামাতে ইসলামী সবচেয়ে একটা বড় মুনাফিকের দল। যেহেতু নেতা বলছে সেহেতু কথা সত্য, জামায়াত ইসলাম তাহলে মুনাফিকের দল। কেন্দ্র থেকে দিবে সেটা কোনোই হবে না। দুঃখের বিষয় হচ্ছে একটি নেতা গিয়েছিল একটি গরিব দুঃখী মানুষের বাসায়, গিয়ে বলল আপনি যদি ধানের শীষে ভোট দেন তাহলে আপনাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেখান থেকে মাসে 2500 থেকে 3000 টাকা পাবেন। এইটা বলা মাত্রই সেই মহিলা বলল তুমি হচ্ছে বিএনপির দালাল। না, বিএনপি হবে না, দালাল হবে, লোক কত মাথা লাগবে। আর এটা দেখে অসংখ্য মানুষ এখন বিএনপির ওই নেতার বিরুদ্ধে কথা বলছেন। আপনারা হয়তোবা জানেন না, এই নেতার নামই হচ্ছে আলালের ভাই দালাল। তার পাশাপাশি তার ধানের শীষ মার্কা, এই মার্কা শুধু আব্দুল্লাহ ভাইয়ের নয়, এই মার্কা মরহুম শেখ হাসিনার মার্কা, এই মার্কা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে করে মরহুমা শেখ হাসিনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন। মৃত্যুর পূর্বে হইল তিনি ধানের শীষটা গ্রহণ করে গিয়েছেন, কিন্তু মনোনয়নের তালিকা দেখে মনে হলো দল পরকীয়ায় আসক্ত। এই পরকীয়ার জ্বালায় ভাই কোন জায়গায় টেকা যায় না, যেখানে যাই সেখানে শুধু পরকীয়া চলে। আজকে ছাত্র দলে পোলাপান দুইজন উঠছে, ভাইয়া কই কি কো ভারত না কেউ বার দিবে না, কই আবার চিরস আমি তারেকের দল। বিএনপির কিছু পাতি নেতা রিকশাওয়ালাকে ভাড়া না দেওয়ার কারণে রিকশাওয়ালা এখন জামায়াত ইসলামকে চায় সরকার হিসেবে। আমি চাই বাংলার
বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই, এর জন্য আমি মরতে প্রস্তুত। এই পুলিশ সদস্য নাকি জামায়াতের দালালি করে, এই জন্য অসংখ্য নেতারা কিন্তু একত্রে তাকে ধরার জন্য আসছে। কারণ আমরা কোনো দল করি না, দল না করার কারণে কিন্তু আমরা সকল দলের ভুলগুলোকে আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে এই সকল ভুলগুলো কোনো নেতাকর্মীরা না করে। আর এই জন্য এক এক দলের নেতাকর্মীরা এসে আমাদেরকে দালাল বল। মূলত দালাল হচ্ছেন আপনি, কারণ আপনি কোনো দলের পক্ষ নিয়ে আমার কমেন্ট বক্সের মধ্যে এসে দালাল বলতে আসছেন। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ির একটা করে ফ্যামিলি কার্ড দেবে। জনাব তারেক রহমান বলেছিল মাসে 2500 থেকে 3000 টাকা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে, আর সেইখানে নেতারা নিজেরা বানিয়ে বলছে 7 থেকে 8000 টাকা দেওয়া হবে। সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবো ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো। একে তো মিথ্যা প্রলোভন দেখাচ্ছেন, অন্যদিকে টাকার লোভ দেখিয়ে আপনারা ভোটটাকে কিনতে চাচ্ছেন। ভাতা প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের। আর মাথার মধ্যে টুপি পরলেই শুধু বুঝবেন না যে আমরা শুধু ধর্মের দাওয়াত দিতে আসছি ভাই, কারণ টুপি মানুষের চরিত্র ঢাকার জন্য অনেক সময় পরে, আর নির্বাচন আসলে কিন্তু টুপির ব্যবসা জমজমাট চলে। তাই টুপি হইতে সাবধান, কোন টুপি ধর্মের দাওয়াত দেয় আর কোন টুপি চরিত্র ঢাকে সেদিকে একটু খেয়াল রাখেন। ওসমান হাদির যে আলোচনা আসলো 5 তারিখের আগে, আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না, কোথাও দেখাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, ধরে নিলাম ওসমান হাদির 5 তারিখের আগে কোনো অবদান ছিল না, সব অবদান আপনার ছিল। আপনি ওইখানে রাজপথে লড়াকু সৈনিক হিসাবে ছিলেন। আপনি আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলন 25টা হইতো না আপনি না থাকলে। আমার যদি এই তেলমার আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এলাকার সহ সভাপতি পদটা আমাকে দিয়ে, যে দিবে আমাকে সভাপতির পদ সে থাকবে না নিরাপদ।